ওনাদের চার আঙ্গুল ফাঁক করে দাঁড়ান, কারণ তাদেরকে তাদের বড় হুজুর বলে দিয়েছে দেশে, বড় বিষয় বলে দিয়েছে, বড় মুহাদ্দিস বলে দিয়েছে যে চার আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হবে। ওটা মাথা নিয়ে বসে আছে। তারা যদি আরবি বুঝতো, তারা যদি বুঝতো আরবি, ইমাম সাহেব প্রত্যেক সালাতে মুসল্লির দিকে ফিরে বলে, ওখানে মানে প্রত্যেকটা মসজিদে বলে ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু সিদ্দুল ফলাল। এভাবে তারা বলে যে তোমরা পায়ের সাথে পা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে একবার শির হয়ে, দেওয়ালের পাশিরের মতো শির সোজা হয়ে তোমরা দাঁড়াও, ফাঁকা স্থান পূরণ করে দাঁড়াও, ফাঁকা স্থান রেখো না, পাক বদ্ধ করে দাঁড়াও। এভাবে তারা আরবিতে বলে। কিন্তু যদি বুঝতো অনেকে, তাহলে এটা মর্ম বুঝতো যে আসলে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। যে চার আঙ্গুল পাক করে দাঁড়ানো, এটা মানুষের মতবাদ, এটা মানুষ রচিত। মা আনজালাল্লাহু বিসুলতান, এটা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। কাতারের মাঝে পরস্পরের মধ্যে রাখা সুন্নতের খেলাফ, এই মর্মে স্পষ্ট কোন সহিহ হাদিস নেই যে চার আঙ্গুল পাক করে দাঁড়াতে হবে, পাক করে দাঁড়াতে হবে, স্পষ্ট কোন সহিহ হাদিস নাই। আবার কিছু জেন্টলম্যান ভদ্রলোক আছে যারা তাদের পায়ের সাথে লাগলে অন্যের পা বা শরীরের সাথে শরীর লাগলে তারা এটাকে অপমান মনে করে। আবার কিছু শয়তান আছে, মানুষ শয়তান, তারা বলে যে গরম লাগতেছে, একটু সাইড হয়ে দাঁড়াও, একটু পাক করে দাঁড়াও, তুমি কবরে যাও, তোমার চামড়া তুলে ফেলবে ফেরেশতারা। এই দুনিয়াটা তুমি চিন্তা করো। অনেক হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাম সালাতে যখন জামাতে দাঁড়াবে, মুসল্লি এক মুসল্লি আরেক মুসল্লি পায়ের সাথে পা, টাকনুর সাথে টাকনু, কাঁধের সাথে কাঁধ মিলে যাবে, কাঁধের সাথে কাঁধ মিলে যাবে। যার কারণে মুসলমানদের মধ্যে এত পার্থক্য, কারণ তারা সালাতেই আপনার পাক করে দাঁড়াতেছে। মসজিদের ভিতরে আল্লাহর করে, তারা সালাতে দাঁড়িয়ে পাক করে দাঁড়াচ্ছে, এই জন্য তো তাদের মধ্যে তো ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই হুজুরগুলো, এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতেন যে বান্ত হুজুর সম্পর্কে আমার বেশি ভয়। আইম্মাতুল মুদাল্লিল, এই বান্ত হুজুরগুলো নিজেও জাহান্নামের দিকে যাচ্ছে, অসংখ্য মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। উল্টা পাল্টা কথা বলে, ওয়াহাবি, এই লামাযহাবি, এসব ধরনের উল্টা পাল্টা কথা বলে জনসাধারণকে সুন্নাহ থেকে দূরে রাখতেছে। এদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাদ্দু ফুরুজাতান ফি সাফি রাফা'াহু আল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। বিষয় হলো এই এত বড় ফজিলত থেকে এই হুজুরগুলো, বান্ত হুজুরগুলো জনসাধারণকে দূরে রাখছে যে ফাঁক করে দাঁড়াও, ফাঁক করে দাঁড়াও। যার কারণে হয়তো আপনার ডাইনে ভাবে তাদেরকে আমরা পা মিলাবেন, তারা সরিয়ে নিচ্ছে, পা সরিয়ে নিচ্ছে, কারণ তাদের কাছে তো চার আঙ্গুল ফাঁক করে দাঁড়াও, এই জন্য। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, সেটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইউসিলুনা সুফুফা ওয়া মান সাদ্দু ফুরুজাতান রাফা'াহু আল্লাহু বিহা দারাজাতান। এখানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ তাদের প্রতি রহমত বর্ষণ করেন যারা কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করে। আর যে ব্যক্তি কাতারে পাকবদ্ধ করে দাঁড়ায়, আল্লাহ তাআলা তার বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুনান ইবনে মাজাহ হাদিস, মুসনাদে আহমদ রয়েছে। যারা পাকা স্থান পূরণ
সালাতে পাকা বদ্ধ করে দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। তাদের জন্য আল্লাহ রহমতের ফেরেশতা দোয়া করেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদেরকে ক্ষমা করে দেন। এবার ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقيموا صفوفكم وحاذوا بين المناكب وسدوا الخلل। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাতার সোজা করবে, বাহু সমূহকে বরাবর রাখবে, ফাঁকা সমূহ বদ্ধ করবে এবং তোমাদের বাইরের কান করা হচ্ছে, তাদের এই কান দিয়ে শুকনো কান দিয়ে বের করে দিচ্ছে। তাদের টার্গেট হলো বড় হুজুর কি বলছে, তাদের টার্গেট হলো বড় হুজুর কি বলছে, ওটা 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 হলো তাদের মেইন টার্গেট। সুনানে আবু দাউদের হাদিস। এরপর আরেকটি হাদিস, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আকবালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান নাসি বিওয়াজহিহি ফাকালা আকিমু সুফুফাকুম সালাসা। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যখন দাঁড়াতেন আমাদের দিকে মুখ করে দেন। আর আমরা দেশে ওই মুখ মুখ করে না, ওই পশ্চিম দিকে ফিরে দাঁড়ায়। অত হলো এরপরে যদি গরমে থাকে তাহলে নিঃসন্দেহে পদভস্ম হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এজন্য সম্মানিত বন্ধুগণ, যেই এই ভিডিওটা দেখবেন, অডিওটা শুনবেন, আল্লাহর হস্তে পৌঁছে দেন, বোঝানোর চেষ্টা করেন। আপনার কাজ, আমার কাজ হলো বোঝানো। হেদায়েতের মালিক আমরা না, তার মধ্যে বুঝ দেওয়ার মালিক আমরা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমাদের দায়িত্ব হলো বাল্লিগ, পৌঁছে দাও। আপনার দায়িত্ব হলো পৌঁছে দাও, পৌঁছে দেন। কে মানলো না মানলো সেটা দেখার বিষয় নয়। আমার দায়িত্ব হলো সুন্নাহ মানুষের দরবারে পৌঁছে দেওয়া, মানুষের দরজায় আপনার পর্যন্ত পৌঁছে দেওয়া, মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া, মানুষকে বলা যে এটা সুন্নাহ নয়। না সালাতে পাক করে দাঁড়ানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশের বিপরীত। সালাতে হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, পাকা স্থান পূরণ করে দাঁড়ানো, পাকা স্থান বদ্ধ করে দাঁড়ানো, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। সত্যিকারে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার রাখি। এই জন্য সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের প্রতি আহ্বান, ইসলামকে জানুন, ইসলামকে জানুন। অমুক তমুকের দোহাই না দিয়ে, অমুক তমুকের দোহাই না দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে, অমুক তমুকের দোহাই দিয়ে আপনার ইসলামকে আপনি নষ্ট করে দিয়েন না।